আগারগাঁও মেট্রো স্টেশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, কখন শুরু হবে সংস্কার কাজ আর দিনভর ভোগান্তি নিয়ে কি বলছেন যাত্রীরা? পদ্মা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে মেট্রো রেল কিন্তু এই নগরবাসীর জন্য একটা অন্যতম যোগাযোগ ব্যবস্থার রূপ নিয়েছিল এবং স্বস্তিদায়ক আরামদায়ক এই ভ্রমণ ছিল, বা মানুষ এই অঞ্চলের মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে মেট্রো রেল সকালবেলা বন্ধ হয়ে যাওয়ার ফলে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আপনি জানেন যে আগারগাঁর পর থেকে আর যাওয়া যাচ্ছে না, মতিঝিল পর্যন্ত যে যাত্রাটা থাকে সেটা কিন্তু আর করতে পারছেন না। এই জন্য নগরবাসী কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এই অঞ্চলে যারা যাতায়াত করেন, খুব শর্ট টাইম নিয়ে যারা অফিস আদালত করেন, সেখানে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে। সেই সাথে সাথে কর্মঘণ্টা যেরকম নষ্ট হচ্ছে, তাদের যে রুটিন মাফিক কাজ সেটাও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। আর আপনি কাজের কথা যদি বলেন, আমাদেরকে কর্তৃপক্ষ যেটা জানিয়েছিলেন যে আজকে তারা ত্রুটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, সেটা কত তাড়াতাড়ি সমাধান করা যায় সেটা কিন্তু তারা দেখেছেন। তবে যেটা বললেন যে এটা খুব দ্রুতই সমাধান হবে তা না, একটু সময় লাগবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তারা আলোচনা করেছেন এবং সেটা খতিয়ে দেখছেন। যেই ভায়াডাক্টের যেই ব্যারিং নষ্ট হয়ে যাওয়ার কথা উঠে আসছে, সেইটা আসলে এত দ্রুত নষ্ট হওয়া বা সরে যাওয়ার কথা না, সেইটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে একটা ব্যাপার আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব এইটাকে চালু করে, মেট্রো রেল চালু করে জনমনের স্বস্তি ফিরিয়ে আনবেন এবং যাতায়াত নির্বিঘ্নে করবেন। আপনি জানেন যে এখন কিন্তু মেট্রো রেল শুধুমাত্র আগারগাঁ থেকে উত্তর স্টেশন পর্যন্ত চলছে। এখানেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর পরিমাণ যাত্রীদের ভিড়, যারা মূলত মতিঝিল বা ওই অঞ্চলে চাকরি বাকরি করেন, বিভিন্ন কাজে গিয়েছেন, তারা কিন্তু এই আগারগাঁ থেকে এসে এখান থেকে তাদের বাসা বাড়িতে যাচ্ছেন এবং সকালের সেম অবস্থা লক্ষ্য করা গেছে। সারাদিনে এই ভোগান্তিটা মানুষ পোহাতে হয়েছে। তো তারাও চান দ্রুত যাতে কর্তৃপক্ষ একটা সমাধানের পথ বের করে। তো সব মিলেই ছিল এই মুহূর্তে। পদ্মা।